মাইক্রোসফট পাওয়ার টয়েসের আজকের যে ফিচারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রপ অ্যান্ড লক। এই ক্রপ অ্যান্ড লক ফিচারটি ব্যবহার করে আমরা উইন্ডোজের যে কোনো জায়গা থেকে আমরা ক্রপ এবং লক করতে পারি। দেখেন এখানে লক হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে এই কাজটা আমরা কিভাবে করলাম। যারা মাইক্রোসফট পাওয়ার টয়েস এখনও ইনস্টল করেননি তারা মাইক্রোসফট স্টোরে যাবেন। মাইক্রোসফট স্টোর থেকে প্রথমে মাইক্রোসফট পাওয়ার টয়েসটা আপনারা ইনস্টল করে নেবেন। এখানে মাইক্রোসফট পাওয়ার টয়েস লিখে সার্চ করলে আপনার মাইক্রোসফট পাওয়ার টয়েস চলে আসবে। এখান থেকে আমার ইনস্টল করে আছে, আপনারাও ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে আমরা মাইক্রোসফট পাওয়ার টয়েস লিখে সার্চ করব পাওয়ার টয়েস প্রিভিউ। আপনারা উইন্ডোজ অ্যান্ড লেআউট এখানে চলে যাবেন। এখান থেকে ক্রপ অ্যান্ড লক এটা প্রথমে আপনাদেরকে এনেবল করে নিতে হবে। আমার এনেবলই আছে। অ্যাক্টিভেশনের জন্য যে শর্টকাটটা আছে সেটা একটু দেখে নেবেন, উইন্ডোজ কন্ট্রোল শিফট টি। এখন আমরা চলে যাব স্ক্রিনে। এখন এখান থেকে ধরেন আমি এই জিনিসটা ক্রপ এবং লক করতে চাচ্ছি, এই কারণে আমরা এখন উইন্ডোজ কন্ট্রোল শিফট টি প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে আমি এটা ক্রপ করতে চাচ্ছি। দেখেন আমার এটা ক্রপ হয়ে গেল। এখন যদি আমি এটা এখান থেকে আমরা নোট হিসাবে নেই কোনো কাজ করার জন্য, এটা আমরা এখন ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি পাওয়ার টয়েসের অন্য একটা ফিচার নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।